একজন লোক র্যাটল স্নেকের কামড়ের শিকার হলো। মুহূর্তেই সে মৃতের মতো নিথর হয়ে গেল। গ্রামের দুজন অভিজ্ঞ চিকিৎসক দ্রুত সেখানে পৌঁছালেন। তারা লোকটির নাড়ি পরীক্ষা করে বললেন সে তো পুরোপুরি মরে গেছে। তারা দুজনেই মিলে তাকে পোস্টমর্টম রুমে পাঠিয়ে দিলেন, কারণ চিকিৎসকরা মনে করেছিলেন যে তার মৃতদেহ গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। তারা যখন তার বুক কাটার জন্য কাঁচি বের করছিলেন, লোকটি ভেতর থেকে সবকিছু শুনতে পাচ্ছিল, কিন্তু তার শরীর এক চুলও নড়ছিল না। এরই মধ্যে একজন মহিলা তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আগ্রহ দেখিয়ে বললেন, এগুলো ধুয়ে ভাজবো, আমার ওভারটাইম করা স্বামীর জন্য কিডনি টনিক। লোকটি তখন ভয় কাঁপছিল, কিন্তু তার শরীর যেন অজ্ঞানতার জালে বাঁধা পড়েছিল। তারা লোকটির শার্ট খুললেন, এরপর তার মুখ খুলে দেখতে চাইলেন সোনা দাঁত আছে কিনা। তখনই তারা শেষকৃত্যের একটি ছবি তুললেন, এই বিষয়টি খেয়াল না করেই যে তার চোখের মণি প্রসারিত হয়নি, অর্থাৎ সে মারা যায়নি। যখন ডাক্তাররা কাটা ছাড়ার প্রস্তুতি শুরু করলেন, তখনই মহিলাটি বললেন, দাঁড়ান, প্রথমে বাইরের ক্ষতটা তো দেখে নিন। এই কথা শুনে লোকটির আশার আলো জ্বলে উঠল। সে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যে কেউ তাকে জীবিত বলে মনে করুক। কিন্তু ডাক্তারের ডেটে যেতে হবে, তাই তিনি না দেখেই 50 সেমি লম্বা একটি থার্মাল প্রোব তুলে লোকটির পেছনে ঢুকিয়ে দিলেন। এরপর যখন তাপমাত্রা মাপা হলো, তখন তা 33.8 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল, যা একজন সাধারণ মানুষের তাপমাত্রা। ডাক্তার অবাক হয়ে ভাবলেন এ তো মারা যায়নি, কিন্তু মহিলাটি বললেন লাশ রোদে ছিল, গরম হয়ে গেছে। এরপর তিনি মস্তিষ্ক কাটার জন্য একটি ইলেকট্রিক করাত তুলে নিলেন। ঠিক এই সময় একজন ছুটে ভেতরে এসে বললেন, দাঁড়ান, এই লোকটি হয়তো ক্যাটালেপসি বা কৃত্রিম মৃত্যুর অবস্থায় আছে। আসলে কয়েক ঘন্টা আগে লোকটি তার বন্ধুর সাথে জঙ্গলে গল্ফ খেলছিল, প্রস্রাব করার জন্য ঝোপের আড়ালে গিয়েছিল এবং সেখানেই র্যাটল স্নেক তাকে কামড়েছিল।